في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في موضع آخر فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমার মুসাল্লিগণ, সর্বত্র আমরা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা, তিনার হামদ সানা, তিনার তারিফ করি, যিনি আমাদেরকে সমস্ত রকমের কাজকর্ম ছেড়ে ফেলে আমরা ইবাদতের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআনুল কারীম থেকে এই জায়গা থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে আমি আমার সংক্ষিপ্ত তথ্য বিবরণ তুলে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ আজিজ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই বিষয়, সে টপিক হচ্ছে আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করলেন কেন, কি উদ্দেশ্য, পিছনে কি উদ্দেশ্য রয়েছে, এই বিষয়ের উপর গুটি কিছু আলোচনা করে আমার খুতবাকে দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনার এই পৃথিবীতে চলাফেরার জন্য, কোন কাজকর্মের জন্য, দুনিয়াবি কাজকর্মের জন্য যদি আপনি কোনো ঘর একটা নির্মাণ করেন, তো আপনার উদ্দেশ্য যে আপনি ওখানে শুবেন বা থাকবেন। যদি আপনি ধান লাগান জমিতে, তো উদ্দেশ্য আপনার ধান ফসল আসবে। তাহলে প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যবিহীন কোনো কাজ হতে পারে না। একজন ছাত্র তার উদ্দেশ্য, সে অধ্যয়ন করে, সে পড়ে, ধারাবাহিকভাবে ক্লাস করে, সে উপযুক্ত সমাজের কাছে কিছু বার্তা পৌঁছে দেয়। মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, এবং তার কাছে তার চলাফেরার জন্য কিছু রুজি রোজগার সেখান থেকে আসে। তাহলে একটা উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা এই মানব কুলকে, এই মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য তার প্রমাণ করে দিয়েছেন সূরা জারিয়াতে। যে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম, যেটা 23 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধারাবাহিকভাবে নাজিল হয়েছে, সেইটার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। অর্থাৎ যেটা হচ্ছে ধর্মগ্রন্থ, আসমানি কিতাব, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। সেই কিতাবের মধ্যে একটা সূরা আছে, সেই সূরার নাম জারিয়াত। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করার আমার একমাত্র উদ্দেশ্য, তারা কি করবে, মানে ইবাদত বান্দেগি করবে। আচ্ছা, ইবাদত কাকে বলে? আমরা বলি ইবাদত করে চলে গেলাম, কিন্তু ইবাদত জিনিসটা জানলাম না। ইবাদত কি জিনিস? ইবাদত শব্দের অর্থ হচ্ছে বান্দেগি, উপাসনা, আরাধনা। যে আপনি আল্লাহ তাআলার কাছে এসে উপাসনা করবেন, বান্দেগি করবেন, দাসত্ব, এই সমস্ত মানে ব্যবহার হয় ওয়া শব্দ। যে দাসত্ব করবেন, গোলামি করবেন, চাকরামি করবেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দেগি করবেন, এর নাম হচ্ছে ইবাদত। এটাই হচ্ছে ইবাদত। সেই ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ
আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে আমি মানব জাতিকে এই কারণে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত বন্দেগী করবে, আমার দাসত্ব করবে। তো এবার আমরা চিনতে পারলাম এবার কি জিনিস। তো আমাদের অন্তরে যদি আমরা বুকের হাত দিই, আমরা নিজেরাই চিনতে পারবো, জানতে পারবো যে আমরা আল্লাহর ইবাদত করি। আমাদের রহন-সান, আমাদের উঠা বসা, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের মানে কৃষ্টি কালচার, যেই সমাজ আজকে আমাদের বর্তমান সমাজের মানুষের যে রহন-সান, উঠা বসা, কথাবার্তা, চলাফেরা, সেটাই ওটাই মনে হচ্ছে তার দুনিয়া কামানোর জন্য এবং তার পেটের জন্য। তার রহন-সান দেখে, তার উঠা বসা দেখে, তার কথা বসা দেখে, তার চাল-চলন দেখে বুঝতে পারা যাচ্ছে যে লোকটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে যে তার খাওয়া দাওয়া, ভরণ পোষণ, বাল-বাচ্চাকে দেখাশোনা করার জন্য। এটাই তো হচ্ছে, এইটাই জিনিসটাই আমার ভেসে আসছে, কিন্তু কোরআনের আয়াত দ্বারা মিলছে না। আপনাকে রুজি করতে হবে, আপনাকে রোজগার করতে হবে, কোথায় সত্য। আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আমি বেচাকেনাকে হারাম হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। সূরা বাকারা ওরা দেখতে পাবেন আয়াতটা কি বলছে, ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আমি বেচাকেনাকে হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। তাহলে আজকে আমরা যারা এই কথাগুলো শোনার পরেও কোনো জ্ঞান উপলব্ধি করতে পারছি না, কোনো ডেভেলপ করতে পারছি না, কোনো নিজেকে চেঞ্জ করতে পারছি না, কোনো নিজেকে পরিবর্তন করতে পারছি না, এটা আমাদের আমরা নিজেরাই যদি জিজ্ঞাসা করি আমার হৃদয়কে আমরা বুঝতে পারবো যে আমরা চেঞ্জ করে নেবো, আমরা পরিবর্তন করে নেবো। মুসলমানদের প্রতিহত নির্যাতন আজকে নির্ভর লাঞ্ছিত ঘৃণিত এই জাত কেন? একমাত্র মহান পরিণত রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে। আজকে যুগে যুগে কালে কালে যে সাহাবায়ে কেরামরা তারা আল্লাহর উপর কি এসেছিল, তারা সাহায্য পেয়েছে, কিন্তু আজকে আমাদের নেই সাহায্য। আজকে ভুলে গেছি, আজকে আমরা সারা রাত আমরা ঘুমাচ্ছি, আমরা ইচ্ছা মতো চলাফেরা করছি, ইচ্ছা মতো পৃথিবীতে গল্প গুজব আলোচনা করে যাচ্ছি, কিন্তু ইবাদত আমাদের জন্য নয়, আমল আমাদের জন্য নয়। তো আমল আমাদের জন্য নয়, কিন্তু আমল আমাদের জন্য জরুরি। যারা আমরা আমলকে, ইবাদতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, এই না করলে কি হবে, সেদিন দেখা যাবে। দেখা যাবে কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি একটা নেকির জন্য, আপনি একটা নেকির জন্য আপনার চাচার কাছে, আপনার বাবার কাছে, আপনার ভাইয়ের কাছে, আপনার সন্তান সন্তানের কাছে ফিরে যাবেন। ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আপনি চলে যাবেন ভাইয়ের কাছে, বাবার কাছে, সন্তানের কাছে, আত্মীয়স্বজনের কাছে, যে আমার একটা নেকির জন্য আমি ওই যে জান্নাত নামক জায়গাটা রয়েছে সেটা ঢুকতে পারছি না। তুমি তো আমার বাবা, তুমি তো আমার ভাই, তুমি তো আমার মা, তুমি তো আমার আত্মীয় স্বজন, এটা নেকি দেও না। বলছে আমার পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই ভাইদের কেউ ছিল না, সে স্বীকারও না স্বীকারে সে স্বীকার হবে না। তাহলে এগুলো কোথা দিয়ে আমার তরফ থেকে বলা হচ্ছে? ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তাহলে আমরা আজকে নেকিকে যারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, ইবাদতকে যারা এ মনে করি, হেয় মনে করি, ওরা বলতে খাচ্ছে কি হবে, কিন্তু একটা নেকির জন্য আপনার সেই সুযোগটা হারিয়ে যেতে পারে, একটা নেকির জন্য আপনার সেই সুযোগটা হারিয়ে যেতে পারে। আমাদের উদ্দেশ্য যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, তার দাসত্ব করা, তার কাছে মাথা নত করা। শুধু আমরা ভাবছি যে একদিন নামাজ পড়লে হয়ে যায়। নামাজের ইতিহাস আপনি ওভাবে শুনেছেন, মানুষ নামাজের ইতিহাস আমরা ওভাবে শুনেছেন, 50 ওয়াক্ত নামাজ হয়েছিল, সেটা কমে কমে 5 ওয়াক্ত নিয়ে আসা হয়েছে, মানুষ তাও ব্যবহার করে। তাহলে আজকে আমরা
থেকে সাহাবায়ে কেরাম সেই যুগের লোকেদের তাদের স্বভাব ছিল প্রথমে তারা শুনবে না মানবে না, তারা কিছু শুনবে না মানবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বার্তা দিত তারা কানে আঙুল লাগিয়ে রাখতো, প্রথমে শুনতো না। কিন্তু বর্তমান সমাজে আমাদের একটা ব্যাধি কি জানেন? এরা শুনবে কিন্তু মানবে না। আপনি ধারাবাহিক ভাবে বছরে 52টা খুতবা শুনছেন, 52টা, একটা দুটো নয়। আর বছরে আপনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মানে ওই সমস্ত দাতারি বড় বড় আন্তর্জাতিক বক্তাদের মুখ ভাড়া করে নিয়ে আসে, সেটা করছে বলে আপনি 50টা শুনেন। শুনেন না? ইসলামিক একাডেমিতে, ইসলামিক স্কুলের মুখ থেকে আপনারা যে বার্তাগুলো শুনছেন সেগুলো তো সব কোরআন এবং নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলো আমরা শুনে আসছেন। তার সত্ত্বেও আমরা মানি না। আমরা শুনতে যাই কিন্তু মানতে যাই না। আমরা যাই মেলা বাজারে কিন্তু শুনতে যাই না। প্রমাণ দেখবেন সূরা বাকারা ওখান লাস্টে শেষে, সূরা বাকারা শেষে এই রুকুটাতে একটা ওয়ার্ড, সুন্দর ওয়ার্ড আসছে। আল্লাহ বলছেন শ্রোতা ওরাই। আরে প্রকৃত শ্রোতা ওরাই, প্রকৃত শ্রবণকারী ওরাই। ক্বালু সামি'না ওয়া আতা'না, যারা শ্রোতা ওরাই, যারা শুনে এবং মান্যতা দেয়। কি বলবেন? কি বুঝতে পারলেন? প্রমাণ করে দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন সূরায়? সূরা বাকারা শেষ রুকুতে যাবেন, সেখানে বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, শ্রোতা ওরাই যারা শুনে এবং মানে, মান্যতা দেয়। আমরা কোন শ্রোতা? আমরা সুমন শ্রোতা, যে আমরা মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে আমরা বলেই চলে যাচ্ছে, আমরা শুয়ে চলে যাচ্ছে। কোন মূল্যায়ন, কোন ভোটে, কোন নজর তার দিকে কি বলবো, কি মান্যতা দিতে হবে নাই, আমাদের নেই। তো যাও আপনাদের কাছে এখন আবেদন, যারা আমরা এখন ইবাদতের আমলের দিক দিয়ে পিছিয়ে, আপনি একটা আমলের জন্য বিপদে পড়তে পারেন, একটা নেকির জন্য। একটু আগে তো রেফারেন্স দিলাম কোরআন থেকে, বিপদে পড়তে পারলে সেই বিপদ থেকে আপনাকে কে রক্ষা করবে? কেউ করার নাই। তো আপনার কাছে আমার আবেদন যে আপনি আসুন, এই মসজিদকে আবাদ করুন, মসজিদটাকে আবাদ করুন। ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত পরে হয়ে গেছে আমি বলি তো প্রথমে নামাজ, প্রথমে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত, ফাইন সালাত সালাওয়া লাহু শায়রু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা শায়রু আমালিহি। যদি আপনার সালাত ঠিক থাকে তো সমস্ত কর্ম আপনার ঠিক থাকবে, সমস্ত আমল ঠিক থাকবে। আর যদি না থাকে সমস্ত আপনার বাতিল হবে। কি বুঝা গেল? যে একটা ছোট্ট আলোচনা ব্যাখ্যা করে দিলাম যে আমার সালাত যে কথা বলা হয়েছে, শুধু সালাত নয়, সালাতে পড়তে এসেছে সিয়াম, সিয়ামের পর এসেছে হজ, হজ করতে আপনার যাকাত, আপনার যে রয়েছে কুরবানি, আপনার যে রয়েছে ভালো কাজ, আমল সালেহ, নেক আমল, এগুলো ইবাদত, এগুলো হচ্ছে ইবাদত। এবার আল্লাহর ইবাদত আপনার কাছে যে কবুল হবে, আপনার ইবাদত যে আল্লাহ তাআলার কাছে কবুল হবে, তার তিনটা শর্ত রয়েছে। আপনি যখন ইবাদত করে যাচ্ছেন কোনো শর্ত নেই, কিছু শর্ত নেই, আসলে শর্ত থাকবে তিনটা। ইবাদত কবুলের তিনটা শর্ত থাকবে, তিনটা, একমাত্র তিনটা শর্ত থাকবে। নাম্বার 1 সেটা হচ্ছে তাওহীদুল ঈমান। তাওহীদ, তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে একতা ভেবে বিশ্বাস করা। ওয়াহাদা ইউহিদু তাওহীদান, ওয়াহাদা ইউহিদু তাওহীদান, আল্লাহ তাআলাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে জানা, এর নাম হচ্ছে তাওহীদ। এই তাওহীদের প্রতি আপনাকে অটল থাকতে হবে। সালফে সালেহরা, তাবেঈনরা, সাহাবায়ে কেরামরা তারা কোনদিন এক আল্লাহর ছাড়া কোনো ইবাদত বান্দেগী করেননি। এক আল্লাহ ছাড়া তার কাছে কোনদিন হেল্প চাইনি, কোনো সাহায্য চাইনি। তো বুঝা আছে তাওহীদ আপনাকে লাগবে, অর্থাৎ আল্লাহ তাআলা যে একমাত্র সত্য মাবুদ, সত্য ইলাহ, সত্য মানে প্রভু, সেটাকে আপনাকে অন্তরস্থল থেকে বিশ্বাস রাখতে হবে। এর নাম হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে একত্ববাদ, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে খালেস, ইখলাস।
ইখলাস শব্দের অর্থ কি? যে জিনিসটা আপনি তার উদ্দেশ্যই করবেন, কোনো উদ্দেশ্য নাই। খালেস মানে খাঁটিত্ব। খাঁটি কাকে বলা হয়? যেটা আপনার নির্ভেজাল যুক্ত, যেটাতে ভেজাল যায় না, যেটাতে ভেজাল মিশানো যায় না, ওটাই হচ্ছে খাঁটি। ওইভাবে খাঁটি ভাবে সম্পূর্ণ ভাবে খাঁটিত্ব ভাবে ইখলাসের সহিত আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? ইবাদত বান্দাগি করতে হবে। যদি আপনি এক খাঁটিত্ব ভাবে আল্লাহ তাআলাকে ইবাদত বান্দাগি করেন, তো আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন যে যারা নেক আমল করবে, সৎ আমল করবে এবং ইবাদত করবে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ফিরদাউসের নুজুলা, মানে এটা জান্নাতুল ফিরদাউসে রয়েছে, সেই জান্নাতুল ফিরদাউসের বাগানে ওদেরকে মেহমানদারি করানো হবে। যারা খালেস নিয়তে ইবাদত করবে, এক আল্লাহকে বিশ্বাস করে ইবাদত করবে, তাদের জন্য মেহমানদারিটা হবে জান্নাতুল ফিরদাউসের বাগানে মেহমান নামাজি হবে। তবে ইবাদতের দ্বিতীয় শর্ত হচ্ছে খালেস, ইখলাস চাই। ইখলাসটাকে নিয়ে আসতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে কবুলে আমলের 3 নাম্বার শর্ত হচ্ছে নবী আকরাম অর্থাৎ লাস্ট নবী দ্য লাস্ট প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল নিয়ে এসেছেন, যেই আমল তিনি নিয়ে এসেছেন, যেটা আপনি করতে বলেছেন, সেই অনুপাতে আমলটা করা। সত্যটা হচ্ছে অর্থাৎ সুন্নাহ পালনের গুরুত্ব, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পালন করার গুরুত্ব। তিনি যেভাবে পালন করতে বলেছেন, তিনি যেভাবে নিয়ে এসেছেন, সেইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা। এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি কোনো আমল করতে চায়, কোনো ইবাদত করতে চায়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয় কিনা, যদি সেটা প্রমাণিত হয় তাহলে ঠিক আছে, যদি সেটা না হয় তাহলে সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। তাহলে বোঝা যায় হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা পদ্ধতি, সেই অনুযায়ী আমাদেরকে আমলটা করতে হবে। যেমন আপনাকে শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখিয়েছে যে আপনি যে মসজিদে ঢুকবেন তো আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিক, কে শিখিয়েছে? আপনি যখন বেরোবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, যখন আপনি বেরোবেন তখন আপনি বলবেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। পায়খানা দোয়াটা বলবেন, তাহলে পদ্ধতি হলো না, তাহলে পদ্ধতি অবলম্বনই হলো না। এখানকার ওখানকার পানি ওখানকার এভাবে দিতে হবে না। এর নাম পদ্ধতি। আপনাকে বলা হচ্ছে ওযু শেষে আপনি দোয়াটা চালাচ্ছেন, সেখানে যদি আপনি জানাজা দোয়া বলেন, সেটা কি হবে? এর নাম পদ্ধতি, এর নামই পদ্ধতি। অর্থাৎ পদ্ধতিটা ঠিক রাখতে হবে। সেই পদ্ধতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। এর নাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল দিয়ে এসেছেন। এই 3টা সত্য, এই 3টা সত্য আপনাকে চাই যদি আপনি ইবাদত আল্লাহর কাছে গৃহীত করতে চান, গ্রহণীয় করতে চান, গ্রহণযোগ্য করতে চান, তাহলে এই 3টা আমল, এই 3টা শর্ত আপনার কাছে চাই। আমরা বুঝতে পারছি যাই আমরা আজকে ইবাদত দিয়ে পিছিয়ে, আমাদের উচিত হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি করে ইবাদত আমরা করতে পারি। আমাদের যেটা বাধ্যতামূলক ইবাদত, যেটা আমাদের না করলে আমরা অপরাধী, সেগুলো আমাদের করতে আমরা আগ্রহী করি। আজকে সমাজের লোক আগ্রহী কোনগুলো? যেটা আনুষ্ঠানিক ভাবে আগ্রহী, যেমন জানাজা সালাত, যেমন কুরবানি। মানুষ জান ভাড়া করে দিচ্ছে একদম মহারাষ্ট্র থেকে এসে, দিল্লি থেকে এসে, কুরবানি কি হবে? অর্থাৎ বাধ্যতামূলক ইবাদত লাফিয়ে মেরে দিয়ে, এক পজিট করে ফেলে দিয়ে মানুষ মুসলমান আজকে গুজবে, আজকে যেখানে সেখানে আড্ডা খানায় মানুষ সময় পার করে দিচ্ছে। অথচ মানুষ এরা নাকি মুসলিম, নাকি মুসলমান। আমি বলছি নামধারী। তো আপনি যদি আল্লাহর কাছে ইবাদত করেন, তো আপনার ঘুমিয়ে থাকলে হবে না, ইবাদত এগিয়ে আসতে হবে। একটা মারাত্মক হাদিস বলে আপনাদের সামনে শেষ করবো খুতবা। যে মারাত্মক হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, আপনারা জানেন যে রাতটাকে 2 অংশ ভাগ করা যায়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী মুসলিমের হাদিসে এসেছে, সেই সাহিহাইনে হাদিসটা এসেছে, হাদিসটাতে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যখন রাত্রির দ্বিতীয় অংশ থাকে, অর্থাৎ ভোরের কিছুর আগে, ফজরের আগে, ঠিক আড়াইটা তিনটার দিকে, সেই টাইমটা যখন থাকে, তখন সেই টাইমে আল্লাহ তাআলা সপ্তম আকাশে থেকে নেমে চলে আসেন নিচের আকাশে, এসে দেখে আমার কোন বান্দা ইবাদত করছে, কি করছে, কি করছে, শুধু এক রাত্রি নয়, প্রত্যেক রাত্রিতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলছেন যে আল্লাহ তাআলা নিজে এসে দেখেন রাত্রির দ্বিতীয়াংশে যে আমার কোন বান্দা কি চাইছে। বলছে কেউ যদি কিছু চায় তাকে আমি দিব, কেউ যদি কিছু ক্ষমা চায় তাকে আমি ক্ষমা করব, কেউ যদি আমাকে ডাকে তা আমি তাকে সাড়া দিব। তখন আপনি নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন, শুতেছেন তো 12টায়, ঘুমিয়েছেন তো 11টায়, উঠবেন কি করে? বাদ অসম্ভব, অসম্ভব। কেউ যদি ইশারায় সালাতের পরে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া ছেড়ে যদি না ঘুমায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণ করছে যে আপনাকে ফজরে ওঠা অসম্ভব, সম্ভব নয়। আপনি চেষ্টা করে দেখুন, আপনি ঘুমান তো 12টায় 1টায়, আপনি 11টায় 12টায় ঘুমান, কি করে আপনি কোন গেল প্রথম অংশ, কোন গেল দ্বিতীয় অংশ, কোন গেল তৃতীয় অংশ, আপনার নজরে পেয়ে যাচ্ছে ভোরে 8টা বাজে। এই যে মুসলমানের। তাহলে বলছি আমরা আল্লাহকে ডাকতে শিখে দিই, আমরা আল্লাহর কাছে ডাকতে শিখে নিই, ডাকার মতো ডাকতে হবে। নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন, তাই কবি বলছে, কবি কি বলছে জানেন? যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কবি বলছে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। তাহলে আপনার কোন যে টাইমের টাইম কখন চলে আসবে, কখন কি হবে আমরা সেটা জানি না, একমাত্র আল্লাহ জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর তথ্য বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্রেনটাকে ওয়াশ করে আমরা যেন বুঝতে পারি এবং বুঝে আমরা যেন সঠিক রাস্তায় আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে না আমরা বুঝতে পারি, ইবাদতের দিকে আমরা বেশি বেশি করে এগিয়ে আগাতে পারি, মসজিদ দিয়ে আবাদ করতে পারি এবং ইসলামের যে নেক আমলগুলো রয়েছে সেই নেক আমলগুলো আমরা নিজের উদ্দেশ্যে আমরা পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা